আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা বিশেষ ভালো আছেন। আমি মোহাম্মদ নুরুল আফসার, ডাইরেক্ট সেলিং বিজনেস কনসালটেন্ট। আমি বাহরাইন থেকে বলছি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাকে অনেকেই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেকে আমাকে কমেন্টস করে থাকেন যে ভাই, আমি কীভাবে একটি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজে বের করব। হাউ টু ফাইন্ড এ রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। সো কীভাবে একটি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজে বের করা যায়, আমি কিভাবে বুঝবো যে এই কোম্পানিটা আমাকে ধোকা দিয়ে চলে যাবে না, আমি কিভাবে বুঝবো যে এই কোম্পানিটা 100% রিয়েল, আমি কিভাবে বুঝবো যে এই কোম্পানিটার সাথে আমি কাজ করলে ফিউচারে অনেক দূর এগিয়ে যাব। এই প্রশ্নগুলো হরহামেশাই আমার কাছে এসে থাকে। সো আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা মেক করছি, শুধু আপনার জন্য। সো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আপনি একটি কোম্পানি চুজ করার পূর্বে ফার্স্ট অফ অল কোম্পানিটা দেখে নেবেন কতটুকু পুরনো কোম্পানিটা যদি মাত্র শুরু করেছে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হয়, আপনি ধরে নিতে পারেন ওই কোম্পানিটা হয়তো বা 4 থেকে 5 বছরের মধ্যেই বন্ধ হয়ে যাবে। অনেক কোম্পানি অধিকাংশ সময় দেখা যায় যে 4 থেকে 5 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। অ্যাটলিস্ট কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইট করে, ওই কোম্পানিটা যদি 10 বছর প্লাস হয়, মানে 10-12 বছর তারা মার্কেটে বিজনেস করতেছে, তাদের সাথে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। তার মানে আমরা বুঝে গেলাম যে কোম্পানিটা কতটুকু পুরনো, এটাও কিন্তু একটা দেখার বিষয় যে কোম্পানিটা টিকবে কিনা এবং কতদিন টিকবে। যদি কোনো নতুন কোম্পানি হয়ে থাকে, আমি বলবো যে ওই নতুন কোম্পানিতে না যাওয়াটাই শ্রেয় আপনার জন্য। কারণ নতুন অনেক কোম্পানি দেখা গেছে যে শুরু করার 2 থেকে 3 বছর, সর্বোচ্চ 4 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়, তারা আর কন্টিনিউ করতে পারে না। এখানে অনেক রিজন থাকতে পারে, এই রিজনগুলোকে আপনি জানেন, এর মধ্যে জেনে গেছেন। সো দ্বিতীয় নাম্বার কারণটি হচ্ছে যে কোম্পানি কতটি দেশে অবস্থান করতেছে। অ্যাটলিস্ট যদি ওই কোম্পানিটি 60টিরও অধিক দেশে অবস্থান করে, তাহলে আমি বলবো যে এই কোম্পানিটি ইন্টারন্যাশনাল একটি কোম্পানি, আপনি ওই কোম্পানিতে নির্দ্বিধায় বিজনেসটা শুরু করতে পারেন। যদি দেখেন যে না, ওই কোম্পানিটি 2 থেকে 3টি কান্ট্রিতে জাস্ট রান করেছে বা 8-10টি কান্ট্রিতে, আমি বলবো যে ওই কোম্পানিতে না যাওয়াটি আপনার জন্য শ্রেয়। এবার আসেন একটি কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন পরিষদ, যেটা ম্যানেজিং ডাইরেক্টর বা চেয়ারম্যান, ওনারা কতটুকু শিক্ষিত, ওনারা কতটুকু দক্ষ, ওনাদের দক্ষতার উপরেই কিন্তু ডিপেন্ড করবে এই কোম্পানিটা যুগ টিকে থাকবে কি না। যদি দেখেন যে না, এই কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, ম্যানেজমেন্টে যারা আছে, তারা ততটা দক্ষ না, এডুকেটেড না, শিক্ষিত না, সো আপনি ধরে নিতে পারেন এই কোম্পানিটা সর্বোচ্চ 2 থেকে 4 অথবা 5 বছর রান করবে, তারপরে স্টপ করে ফেলবে তারা। সো এই বিষয়টা কিন্তু মাথায় রেখে আপনাকে কোম্পানি চুজ করতে হবে। যেই কোম্পানিটার ম্যানেজমেন্ট দেখবেন যে ভালো, এডুকেটেড, শিক্ষিত, তাদের সাথে আপনি বিজনেস শুরু করেন, আমি ডেফিনেটলি বলতে পারি ওই কোম্পানিটা শত শত বছর রান করবে। কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একটি পুরনো ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আজকে 78 বছর পুরনো একটা ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে এবং গেছে। বাংলাদেশে 1999 সালের পর থেকে অনেক কোম্পানি বাংলাদেশে আসছে এবং গেছে। এর মধ্য থেকে অনেক কোম্পানি কিন্তু অনেক মানুষকে নিঃস্ব করে গেছে। সো আমি চাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার একটি ইনফরমেশন দেওয়ার জন্য, যে সকল কোম্পানিতে আপনি যাবেন না এবং যে সকল কোম্পানিতে যাবেন তাও আপনাকে আমি ভিডিওর লাস্টে বলে দেব। এবার আসেন, আপনি ওই কোম্পানিটাকে ফাইন্ড আউট করবেন যেই কোম্পানির প্রোডাক্ট 100% কোয়ালিটেবল, প্রোডাক্ট আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে। যদি প্রোডাক্ট ভালো সার্ভিস না দেয়, তাহলে ওই কোম্পানির প্রোডাক্ট আপনি নিয়ে যদি বিজনেস শুরু করেন, মানুষ আপনার কাছে হয়তো আপনার কথায় 1বার বা 2বার প্রোডাক্ট কিনবে, 3য়বার আর প্রোডাক্ট কিনবে না। সো কোম্পানির প্রোডাক্ট যদি রিসেলিং না হয়, এগেইন অ্যান্ড এগেইন যদি সেল না হয়, কাস্টমার যদি চয়েস না করে, এই প্রোডাক্টটা যদি কাস্টমার বারবার না কিনে, তাতে করে কিন্তু একটা সময় আপনার বিজনেস স্টপ হয়ে যাবে, ইনকাম স্টপ হয়ে যাবে, কোম্পানিও স্টপ হয়ে যাবে। সো এই বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, যে কোম্পানির প্রোডাক্ট কতটুকু কোয়ালিটেবল। কোম্পানির প্রোডাক্ট যদি 100% কোয়ালিটেবল হয়, আপনি তাহলে ওই কোম্পানির সাথে বিজনেসটা শুরু করতে পারেন। আর যদি দেখেন যে না, কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটেবল না, আংশিক কাজ করছে বা মানুষ কেউ ইউজ করছে, কেউ ইউজ করছে না, কেউ এটার ভালো বলতেছে, কেউ ভালো বলতেছে না, টেস্টিমোনিয়াল যেগুলো আসতেছে ততটা ভালো না, আমি বলবো যে ওই সকল কোম্পানির প্রোডাক্ট ইউজ করার চেয়ে না করাটি আপনার জন্য শ্রেয়। এবার আসেন কোম্পানির পে আউট, যেটাকে বলা হচ্ছে আপনি ইনকাম। আপনি কাজ করছেন কেন? একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে আপনি অ্যাজ এ পার্ট টাইম হিসেবে আপনি বিজনেসটা শুরু করছেন, কেন করেছেন? আপনার ইনকাম প্রয়োজন।
যার কারণেই কিন্তু করেছেন। এখন অনেক কোম্পানি আছে উইকলি পে আউট দেয়, অনেক কোম্পানি আছে 15 দিনে একবার ইনকাম দেয়, অনেক কোম্পানি আছে 2 মাসে একবার দেয়, অনেক কোম্পানি আছে আবার মান্থলি দেয়। এবার মান্থলি যারা দেয় আপনি তাদেরকে সিলেক্ট করেন এবং তারা মাসের কোন তারিখে দেয় এটাও দেখে নিন। যদি আপনি দেখেন যে না হ্যাঁ আমি 2-3 মাস কাজ করেছি, তারা প্রতি মাসে বরাবর ইনকাম দিচ্ছে এবং এই কোম্পানির প্রিভিয়াস স্টোরি দেখবেন যে গত 10 বছরে যারা এই কোম্পানির সাথে আছে তাদের গত 10 বছরে কখনো কোনো মাসে বোনাস মিস হয়েছে কিনা বা কোম্পানি তার বোনাসটা মেরে দিয়েছে কিনা। অনেক কোম্পানি দেখা যায় যে হ্যাঁ কোম্পানি বোনাসটা কি করে মেরে দেয়, কোম্পানি দেয় না বোনাসটা, অনেক সময় বলে যে এই সমস্যা সেই সমস্যা হয়েছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে আপনি এনশিওর হতে হবে যে কোম্পানিটা মান্থলি বোনাস পে করে এবং একটি নির্ধারিত দিনে বোনাস পে করে আপনি ওনাদের সাথে শুরু করতে পারেন। আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে আপনার এই কোম্পানিতে যে কোম্পানিতে শুরু করতে যাচ্ছেন আপনি বিজনেসটা, ওই কোম্পানিতে নমিনি সিস্টেম আছে কিনা বা বেনিফিশিয়ারি উত্তরাধিকারী সূত্রে আমি মারা গেলে আপনার বা আমার ইনকামটা আমার ফ্যামিলি পাবে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটা অবশ্যই চেক করবেন, কারণ বাংলাদেশে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে যারা একটা সময় লিডার মারা যাওয়ার পরে, একটা ব্যক্তির ইনকাম ধরেন 5 লাখ টাকা ছিল কোম্পানিতে, সে মারা যাওয়ার পরে তার ইনকামটা স্টপ হয়ে গেছে, ওই ফ্যামিলি আর টাকাটা পাচ্ছে না। আপনি এই বিষয়টা এনশিওর করেন যে এই কোম্পানির নমিনি সিস্টেম বা বেনিফিশিয়ারি সিস্টেম আছে, যে আমি আজকে কাজটা করতেছি, আমি 2 বছর 5 বছর 10 বছর এই কোম্পানির সাথে বিজনেস করব, টিম বিল্ড করে যাব, আমি মারা যাওয়ার পরে যেন আমার ইনকামটা আমার ফ্যামিলি পায়, যেটাকে বলা হচ্ছে জেনারেশন টু জেনারেশন। যদি এই সিস্টেমটা থাকে আপনি তাতে করেও ওই কোম্পানিটাকে চুজ করতে পারেন, আর যদি তাদের এই সিস্টেমটা না থাকে তাহলে আমি বলবো যে ওই কোম্পানিতে আপনি বিজনেস স্টার্ট না করাটাই শ্রেয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লিডার চয়েস। আপনি যাদের সাথে কাজ করতে যাচ্ছেন, যে লিডারদের সাথে কাজ করবেন, এই লিডারদের ক্যারেক্টারটা একটু যাচাই করে নেবেন। যাদের সাথে আপনি বিজনেসটা শুরু করছেন তারা কতটুকু অ্যাক্টিভলি বিজনেসটা করতেছে, তারা কতটুকু মোটিভেশন নিয়ে বিজনেসটা করতেছে এবং তারা কতটুকু সফল হয়েছে, বা তাদের টিম কত বড়, তার ইনকাম কতটুকু আছে যার সাথে শুরু করতে যাচ্ছেন, এবং ওই ব্যক্তিটার ক্যারেক্টার কতটুকু ভালো। যদি ভালো ক্যারেক্টারের লিডার খুঁজে না পান আপনি ওই নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন কখনোই করবেন না। যদি আপনি জয়েন করেন তাহলে আপনি কোনো না কোনো সমস্যায় পড়তে যাচ্ছেন। কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যে আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন যে কোনো এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে প্রশ্ন বলছে যে ইয়া আল্লাহ রাসূল, ওই লোকটার চরিত্র খারাপ ছিল, ওই লোকটার চরিত্র নাকি এখন ভালো হয়ে গেছে, এলাকায় সমাজে সবাই বলাবলি করতেছে। তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে এই কথাটা কখনোই বিশ্বাস করিও না যে একজন ব্যক্তির চরিত্র খারাপ ছিল সে ভালো হয়ে গেছে। বাট এই কথাটা যদি শোনো তুমি, যে এখানে একটা পাহাড় ছিল, এই পাহাড়টা এখান থেকে উড়ে অন্য জায়গায় চলে গেছে, ওই কথাটা শুনলে তুমি বিশ্বাস করো যে পাহাড়টা চলে গেছে উড়ে, কিন্তু চরিত্র খারাপ ছিল ভালো হয়েছে, এটা কখনোই বিশ্বাস করো না। যার কারণে মাই ডিয়ার ভিউয়ার্স, আপনি যখনই লিডার সিলেক্ট করবেন ওই লিডারের ক্যারেক্টারগত গুণাগুণগুলো দেখে নেবেন, তাতে করে আপনার জন্যই মঙ্গল, আপনার জন্যই শুভ। এই ছিল আজকের হাউ টু চয়েস এ রাইট ডিরেক্ট সেলিং কোম্পানি অ্যান্ড আপলাইন বিষয়বস্তু। আর আমি আপনাদেরকেও বলবো, যদি রাইট কোম্পানি খুঁজে না পান আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে রাইট কোম্পানির সন্ধান দেব। এবং আলহামদুলিল্লাহ আমি লাস্ট 6 ইয়ার্স একটি রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানির সাথে আছি, এবং আমি আমার জীবনের 25 বছর বয়সে ওই ডিরেক্ট সেলিং কোম্পানির মাধ্যমে নিজেকে ফ্রিডম বলে ঘোষণা করেছি, এবং 25 বছর বয়সে রিজাইন দিয়ে ফুল টাইম ওই ডিরেক্ট সেলিং বিজনেসের সাথে আছি, এবং কেরিয়ার হিসাবে আমি ওই ডিরেক্ট সেলিং কোম্পানিকে বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ। সো আপনারা যদি কেউ জানতে চান যে ওই ডিরেক্ট সেলিং কোম্পানিটি কোনটি, এবং আপনি যদি সম্পৃক্ত হতে চান অবশ্যই কমেন্টস করবেন আমার ভিডিওর নিচে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব, গাইড করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও এক ভিডিওতে।